হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। ভালো আছি বললেও আমার শরীরটা একটু খারাপ। বাসার খাবার একদমই ভালো লাগে না, বাহিরের খাবার শুধু মজা আর মজা। আর এই খাবার খেয়েই যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে কত মজা। সত্যি সুস্থতা আল্লাহর দেয়া সব থেকে বড় নিয়ামত। আমার আজকের ব্লগটা শুরু করছি শুক্রবার দুপুর থেকে। গুডুর বাবা আমাকে সবসময় বলে আমার জন্য নাকি ঘুরতে যেতে লেট হয়, কিন্তু সত্যিটা এই যে আমি রেডি হয়ে কোক খাচ্ছি, তাদের বাবা ছেলের কোনো খবরই নেই। যাই হোক, অবশেষে তারাও রেডি হয়ে চলে আসছে। আর আমার গুড্ডুকে দেখেন, সে ঘুরতে যাবে তাই ভেবেই সে কত খুশি। আমার গুড্ডুর ঘুরতে যাওয়ার মানে হচ্ছে সে শুধু বাইক দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে ঘুরবে। ঘুরতে যাওয়ার থেকে ঘুরতে যাওয়ার আগ মুহূর্তটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এই সময়টাতে আমার গুড্ডু সব থেকে বেশি খুশি থাকে। আর এই যে আমার গুড্ডুকে খুশি করার জন্য ফ্লাইওভারের উপর থেকে আমরা চলে এলাম সিআরবিতে। সিআরবির মূল সৌন্দর্যই হচ্ছে এই শতবর্ষী গাছগুলো। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই গুড্ডুর বাবার পকেট ফাঁকা করতে। বেশ কিছুদিন ধরে গুড্ডুর বাবার পকেট ফাঁকা করা হয়নি। আর এই যে আমার গুড্ডুর একটা কমন কাজ হচ্ছে ঘুরতে বেরোলেই সে ঘুমাবে। সত্যি মা হওয়ার পর কোনো বিরক্তই যেন বিরক্ত লাগে না। যাই হোক, অনেক কষ্ট করে তাকে ডেকে ডুকে উঠাইছি। ও ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে দেখে বলে, মা আমার ক্ষুধা লাগছে। আমরা ওর এই কথা শুনে হাসতে হাসতে শেষ। তো প্রথমেই আমরা যা যা খাবো সেগুলো অর্ডার করে ফেললাম, দেন চলে এলাম কোল্ড ড্রিঙ্কস গুলো নিতে। আজকে রেস্টুরেন্টে আসার আগেই ঠিক করে রেখেছিলাম যে গুড্ডুর বাবার পকেট ফাঁকা করব। আজকে আমরা অনেক কিছু খেয়ে অনেক বিল করব, তাই যেই কথা সেই কাজ, যা যা খাবো সেগুলো অর্ডার করে ফেললাম। আর বললাম খাবারগুলো একটা একটা করে দিতে, যাতে প্রত্যেকটা খাবারই গরম গরম খেতে পারি। আবার পিক আর ভিডিও করার একটা ব্যাপার স্যাপার থাকে না আমাদের, তাই আর কি। আর প্রথমেই অর্ডার করেছিলাম আমরা নাগা উইংস, যেটা খেতে প্রচন্ড ঝাল ছিল। আর আমার গুড্ডু দেখে ও নাকি খাবে, তাই একটু খাইয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার গুড্ডু ঝাল খেতে পারে, জাস্ট দেখেন ওর রিয়াকশন। যাই হোক, দেন চলে আসছে আমাদের পিৎজা। জাস্ট দেখেন পিৎজাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার ছিল। যাই হোক, এখন আসি আসল কথায়। ওই যে কথায় আছে না, অন্যের জন্য কুয়া খুদলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়, সেটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি। মানে গুড্ডুর বাবার পকেট ফাঁকা করতে এসে ইচ্ছা মতো খেয়ে এখন আমার অবস্থা 12টা। আজকে যেহেতু শুক্রবার, তাই বাসায়ও দুপুরে খাওয়া হয়েছে পোলাও মাংস। আবার সন্ধ্যাবেলা এসে বাহিরে এত এত তেলের খাবার, যেগুলো খাওয়ার পর রাতে গ্যাস্ট্রিকের ব্যথায় আমার একদম জান প্রায় শেষ। পরে তো একদম জ্বরও চলে আসছে। যাই হোক, আল্লাহ রহমত করছে, এখন আপাতত একটু ভালো আছি। যাই হোক ভাই, কানে ধরছি, আর কখনো তোমার বেশি টাকা খরচ করার চিন্তা নিয়ে রেস্টুরেন্টে যাবো না, আল্লাহ মাফ করুক। এট লাস্ট অর্ডার করেছিলাম আমরা চিকেন চিজ বল। এটা খেতেও খুবই মজা ছিল, ভেতরে একদম চিজ ভরা ছিল, যার জন্য খেতে আরো বেশি মজা হয়েছে। কিছু পিক আর ভিডিও নিতে গিয়ে লাস্টেরটা আর খেতে বেশি ভালো লাগেনি, একদম ঠান্ডা হয়েছিল। চিজ বলটা গরম গরম খাওয়াই ভালো, তাহলে অ্যাকচুয়াল যে টেস্টটা সেটাই পাওয়া যাবে। যাই হোক, খাওয়া শেষে আমরা বেশ কিছু পিক তুলে নিলাম। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।